তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকে আমি তাড়াতাড়ি টিউশনি পড়িয়ে চলে এসেছি। আর তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকে আমার বার্থডে। তো যার কারণে অনেক দিন পর ভিডিও করছি। আর এখন যাব একটু বাজারে, যাব একটা কেক নিয়ে আসবো। দেখি কি সেরকম লোকজন আমি বলিনি, এমনি বাড়ির সবাই মিলে একসাথে কেক কেটে নেব এরকমই মানে চিন্তা ভাবনা আছে। তো চলো এখন হাটে যাই। কেমন কেক আছে এখন দোকানে তাও জানি না, কারণ এখানে একটু কেকের সমস্যা বেশি হয়, মানে যেহেতু পাশাপাশি 4-5টা দোকান, যার কারণে মানে কি বলবো, মানে অর্ডার দিতে হয়। তো এখন যাই কেমন কেক আছে। তো মেঘা চলে এসছে আর নিকিতা যাবে, আমরা 3জনে যাব। তার আগে বাড়িতে যাব, বাড়িতে মা যেতে বললো। তো আজকে বাড়িতে যেতাম, কিন্তু আমাদের বাড়িতে যাওয়া হবে না। বন্ধুরা আরেকটা জিনিস দেখো, আমাদের গাছে কত জাম হয়েছে। তো এই সময় এই জামটা হয়, মানে পাকে, যেহেতু সারা অন্য জাম সব পেকে গেছে, এই জামগুলো এই সময়। তো এখান থেকে হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, অন্ধকার পড়ছে। এদিকে দেখো হালকা হালকা বয়ে যাচ্ছে। তো নিচে দেখো, নিচে পড়ে সব কালো হয়ে গেছে। তো আমরা খেতে পারছি না, ঠিক আছে, মানে পাড়ার জন্য হচ্ছে না, পাড়ার লোক নেই, যার কারণে আমাদের জাম খাওয়া হচ্ছে না, ঠিক আছে। কারণ গাছটা অনেক উঁচু আর তার উপরে হাই হাই তার গেছে, মানে কারেন্টের তার গেছে, হাই কারেন্টের তার। তো যার কারণে পারতে পারছি না। তো বড় বড় লাঠি হলে তাহলে পারা যাবে। তো এখন যাই, চলো সবাই চলে এসছে, মেঘাও বার হয়ে এসছে, আমার সাইকেল বার করে দিয়েছে ওই। তো এখন যাই, গিয়ে দেখে আসি। তো বন্ধুরা আমরা হাটে চলে এসেছি। তো হাটে আসা মাত্র তোমার নিকিতার মেঘা গিয়েছিল কসমেটিকের দোকানে, ওখান থেকে কিছু জিনিস নিয়েছে। আমি এখন যাচ্ছি কেক দোকানে। তো চলো কেক দোকানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা কেক দোকানে গিয়েছিলাম কেক কিনতে। তো ওখানে ভিডিও করা হয়নি, কারণ ওখানে সবে মানে পরিষ্কার করেছিল আর আমরা ঢুকে গিয়েছিলাম। তো যার কারণে একটু ওদের হয়তো একটু রাগ হয়েছে, যার কারণে আর ভিডিও করা হয়নি। তো কেক নিয়ে চলে এসেছি। তো কেক নিয়ে চলে এসেছি আর বাড়ি এসেছি। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আমার মুখ টুক দেখেই বয়ে যাচ্ছে। তো চলো এখন স্নানটা করে নিই আর পরে দেখা করবো। জানি তোমাদেরকে দেখাতে পারিনি, কেক দোকানটা দেখাতে পারিনি, কিন্তু কিছু করার নেই। তো এখন যাই, গিয়ে স্নান টান করি, ঠাকুরকে খেতে দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, চলো। তো বন্ধুরা সকালবেলা যা ভিডিও করেছি, তারপরে আর কোনো ভিডিও করিনি। তো তারপরে আমি রেডি হয়ে চলে এসেছি, সবাই চলে এসেছিলো বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি। তো দেখো আমার কৃষ্ণাদি আমার সাথে একটু ইন্ট্রো দিচ্ছিলো, কিন্তু কি করব, ভয়েসটা ওঠেনি। তো আজকে দেখো এখানে কি সুন্দর ডেকোরেশন করেছে, অতটাও সুন্দর না হলেও আমার কাছে অনেক সুন্দর। তো এখন রুদ্র কেক কাটবে, যেহেতু রুদ্ররও আজকে বার্থডে। তো রুদ্র কি সুন্দর নাচ করছে দেখো সবাই। তো ও খুব দুষ্টু, ঠিক আছে, 3 বছর হয়েছে, ও আজকে পুরো 3 বছর হয়ে গেছে, কিন্তু খুব দুষ্টুমি করছিল, যার কারণে আমার খুব বিরক্তি লাগছিল। তো সবাইকে বললাম যে আমি এখন কেক কাটবো না, সবাই কেক কেটে রুদ্র কেক কেটে নিলে তারপর আমি কেক কাটবো। তো তারপর রুদ্র ও বলছে আমি গান চালাবো। তো ও খুব পাকামো করছিল। আর এদিকে দেখো রেখাদি কি সুন্দর ডান্স দিচ্ছে, নাগিন গানে ডান্স দিচ্ছিল। আর এদিকে রুদ্রও ডান্স করছে, রুদ্রর পাপাও ডান্স করছে। তো সবাই খুব এনজয় করছিল, আমিও একটু ডান্স করেছি, কিন্তু সেটা ক্যামেরার সামনে নয়। তো আর কি বলবো, এদিকে রয়েছে আমার রেখাদি, খুব ডান্স করছে, নাগিন ডান্স দিচ্ছে খুব। আমি ক্যামেরা ধরেছিলাম, তো আমার সামনে ওরকম করছিল। তো তারপর এবার আমিও একটু নাচার জন্য সবার কাছে চলে এসেছি। তো দেখো আমি একটু হালকা করে ডান্স দিলাম, দেখতেই পাচ্ছ, হালকা করে ডান্স দিয়েছি, বেশি না, কারণ বেশি নাচলে হবে না। তো তারপর রুদ্র কেক কাটার জন্য বসে পড়লো। তো এত দুষ্টুমি করছিল, যার কারণে তাড়াতাড়ি করে কেক কাটাতে হলো ওকে, ও আর ওর পাপা কাটছিল। তো দেখো বাবা, ওর নাক দিয়ে ফোঁটা বাড়াচ্ছে, যেহেতু ওর খুব জ্বর অবস্থা, তাও কেক কাটছে। আর ও কেক খায় না, ঠিক আছে, কেক খায় না, পায়েস খায় না, ও খুব ভদ্র ছেলে, মিষ্টি খায় না, ও শুধু ঝাল ঝাল খেতে ভালোবাসে, যার কারণে একটুও আর কেক মাখতে চাইছিল না, খুব রাগ করছিল। তো ও আবার ওই মোমবাতিটাকে লেবাবে বলে গেছে, কিন্তু পারিনি, ওর বাবা লিভিয়ে দিয়েছে। তো সবাই এখন এখানে বসে রয়েছে, মামিরাও এসছে, সবাই বসে রয়েছে। এদিকে রুদ্রর মা বসে রয়েছে, রুদ্রর মায়ের জ্বর বলে ও আর সাইডে বসেছিল। আর এদিকে সবাই এখন রয়েছে, কৃষ্ণাদি, রেখাদি, তারপর পিসি,
এইদিকে সবাইকে কেক মাখানো চলছে। আর রেখাদির অবস্থাটা দেখো কি অবস্থা করেছে, খুব ফানি লাগছিল রেখাদির মুখটা। আর রুদ্র দেখে ভয় পাচ্ছিল, রুদ্র দেখে খুব ভয় পাচ্ছিল, রুদ্রর চোখে জল চলে এসেছিলো, এতটাই ও ভয় পেয়েছিল। তারপর ওকে সবাই বোঝানোর পরে ও তারপর বুঝলো যে ওটা কেক। তো দেখো ওকে নিকিতা বোঝাচ্ছে এখন। তারপরে এবারে দেখো কি সুন্দর কেক মাখামাখি চলছে কৃষ্ণাদি আর রেখাদি। আর সুনায়না দেখছে ওর মায়ের মুখের দিকে, ওই দেখো ওইটা আবার খেয়েও নিল। এই দেখো এদের ডান্স তো সেই লেভেলের ছিল। তো আমার তো খুব ভালো লাগছিলো। এবার আমার দিকে ছুটে আসবে ওইটা নিয়ে, আমি জানি। দেখেছো আমাকে দেখে ওরম করছে, দেখো খুব ফানি লাগছিল। ঠিক আছে, এই জায়গাটা মিউজিক থাকলে খুব ভালো হতো, কিন্তু কপিরাইটের জন্য মিউজিকটা দিলাম না। তো এরা একটু এনজয় করুক। তারপর এবার আমার পালা চলে এসছে কেক কাটার, তো যার কারণে আমি একটু পোজ দিয়ে দিলাম। তারপরে আমিও এখন কেক কাটতে বসে গেলাম। আর আমার কাঁধ থেকে খুলে পড়ে গেছে। তারপরে কেক কাটার পরে রুদ্র তো আমাকে কেক কাটতেই দিচ্ছিল না, ও বলছে আমি কাটবো। আর আমার মুখের অবস্থাটা কি করেছে দেখো। আর রুদ্রর বাবা ডান্স করেই যাচ্ছে, ডান্স আর থামছে না, এত ডান্স করছে। খুব খুশি ছিল, যেহেতু ওনারও আজকে ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো যার কারণে আরও বেশি এনজয় করছে। আর এইদিকে এরা তো শুধু কেক খেয়ে যাচ্ছে আর মেখে যাচ্ছে। আর আমার মুখের অবস্থাটা যা করেছিল যে ধারণার বাইরে। আর আমি কি করব, বসে বসে কেক খাবে না খাবে আমি একাই কেটে খেয়ে নিচ্ছিলাম। ঠিক আছে, কিন্তু সেই সিনটা আমি দেখাইনি, খুব ফানি ছিল সেই মুমেন্টটা। তারপর আমি একটু ক্যামেরার সামনে একটু পোজ দিয়ে দিলাম আবার। তারপর রেখা দিয়ে আমাকে একটু বললো যে সবাইকে কেক দেওয়ার জন্য। তা আমি বললাম আমি কেটে দিচ্ছি, তুমি সবাইকে দিয়ে দাও। তো ওই কথা বলে নিচ্ছি। তো চলো বন্ধুরা, দেখেছোই যে সবাই খুব এনজয় করছিল। আর আমি যখন কেক কাটছিলাম, যাকে আমার ক্যামেরাটা ধরার জন্য দিয়েছি, সে কী করেছে, ক্যামেরা বন্ধ করে ও সবার সাথে আনন্দ করতে ব্যস্ত হয়ে গেছে। তো আমি ওকে বললাম যে হ্যাঁ রে, ভিডিও করেছিস? বলে হ্যাঁ করেছি। তো আমি বলি কতটা করেছিস? বলছে অনেকটা করেছে। তো এখন দেখছি যে ও বেশি ভিডিও করেনি আমার। তো আর কি করব, আর কিছু করার নেই। তো কী বলতো, নিজে একটা ক্যামেরা ধরা আলাদা, আর কাউকে দিয়ে করালে তার ইচ্ছা মতো। তো যাই হোক, আর সবাই খুব এনজয় করেছি, আমিও করেছি। আর আমার দিদিরা সবাই এনজয় করেছে, তো খুবই ভালো লেগেছে। আর আজকে যেহেতু আমার আর রুদ্রর একসাথে বার্থডে পড়েছে, যেহেতু ও 12 তারিখে, ওরও মানে জুলাই মাসে 12 তারিখে ওর বার্থডে, আমারও। আর ওর পাপার আর মায়ের অ্যানিভার্সারিও একদিনে পড়েছে আমাদের তিনজনের সব একসাথে। দুজনের বার্থডে আর অ্যানিভার্সারি একদিনে পড়েছে, তো যার কারণে একটু এনজয়টা একটু বেশি হয়ে গেল। হ্যাঁ, লোকজন হয়তো বেশি বলতে পারিনি আমরা, কিন্তু যেটুখানি এনজয় করেছি আমরা খুব ভালো এনজয় করেছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট।